সো নেক্সট হচ্ছে আমাদের জিও লোকেশন। এই যে আমরা ফার্স্টে এই অপশনটাতে যাব, অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনতে যাওয়ার পরে আমরা আমাদের কোনো পার্টিকুলার যদি জায়গা থেকে সে আমরা হয়তো এই বইটার আশেপাশে কোনো একটা জায়গা আমি চাইলে এখানে দেখতেও পারি, সার্চও করতে পারি বইয়ের। হয়তো আমরা এরকম একটা জায়গা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন এখানে খেয়াল রাখবেন, এখানে কিছু অপশনস আছে যে জুম লেভেল কতটুকু করতে চাই। কিছু কিছু আছে যে পার্টিকুলার জুম লেভেলে পরে আর কাজ করবে না। সো ম্যাপ টাইপ অবশ্যই হাই রেজলিউশন কভারেজ নিয়ে আমরা কাজ করব। তো আমরা হয়তো ওকে, এখন আমাদের যদি জায়গা সিলেক্ট হয়ে যায়, তারপর আমরা যেটা করব সিলেক্ট রিজন করব, তারপরে সিলেক্ট প্রোভাইডার যেতে হবে। দুইটা প্রোভাইডার এখানে আছে, একটা হচ্ছে ডিজিটাল গ্লোব আর একটা হচ্ছে হাই রেজলিউশন নিয়ার ম্যাপ। তো হাই রেজলিউশন এয়ার ম্যাপটা ফার্স্টে দেখায়, যেটা হচ্ছে এখানে আপনি চাইলে ইম্পোর্টের লেভেল চেঞ্জ করতে পারবেন, বাট এটা একটা পেইড সফটওয়্যার। সো আমরা নরমালি এটা নিয়ে কাজ করি না। সো আমরা যেটা করব ডিজিটাল গ্লোব, এটা হচ্ছে ফ্রি। সো আমি চাইলে এখন এখান থেকে আমাদের মতো বক্স যতটুকু দরকার হবে এটাকে নিলাম, এইটুকু হয়তো আমাদের দরকার হবে। আমার সাইট হয়তো এখানে কোনো একটা জায়গাতে আছে, সো পার্টিকুলারলি যে জায়গায় হোক না কেন আমরা জাস্ট ওই পার্টিকুলার জায়গাটা নিব, ইম্পোর্ট করলাম, যে ইম্পোর্টিং ইওর সাইট। ওকে, সো সাইটটা ইম্পোর্ট হয়ে গেল। এটা আমরা এখন ট্রেস করে জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারি কিভাবে, যেমন হয়তো আমি এখন রাস্তাগুলোকে ড্র করি। ওকে, সো দিস ইজ মাই রাস্তা, এটা আমার রাস্তাটা চলে আসছে, এটাকে আমি গ্রুপ করে ফেলি। আচ্ছা, তারপর কি করতে পারি, তারপর আমরা কিছু বিল্ডিং এটা থেকে রেফারেন্স নিয়ে, নরমালি যেটা হয় আমরা একটা ইমেজকে নিয়ে আসি, সেই ইমেজকে না আনে আমরা এখান থেকে রেফারেন্স নিয়ে ড্র করতে পারি। ওকে, এখন ডিফারেন্সটা কি আমাদের ইমেজ আনার এটার মধ্যে, আমরা সেটা এখন দেখবো। যে আমি এই জিনিসটাকে উপরে তুলে ফেলি, আমরা যেটা ড্র করলাম এত সময়। ওকে, এখন এটাকে নরমালি তো ফ্ল্যাট দেখাচ্ছে, একটা ইমেজ আনলাম এটা ফ্ল্যাটই হয়তো, কিন্তু আমরা যদি এখানে ফাইলসে যাই, এখানে জিও লোকেশনে যদি টেরেন শো করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা টেরেন শো করতেছে। তার মানে ওপেন স্ট্রিট ম্যাপ বা ওএসএম এর কাছে যে ডাটাটা ছিল সেই টেরেন অনুযায়ী ও হচ্ছে এখানে একটা এরকম টেরেন ক্রিয়েট করছে এবং দিস ইজ সারফেস। সো আমরা এখন চাইলে এটাকে, এটা এখন ফার্স্টে যে লাল কালার দেখা যায় তার মানে লক হয়ে আছে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে এটাকে আনলক করতে হবে। আনলক করলে ব্লু হয়ে গেল, ব্লু মানে আমরা এখন ইউজ করতে পারি এটা। সো ইটস এ সারফেস নাও, আমরা চাইলে এখানে টেক্সচারিংও করতে পারি। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা CADmapper, আচ্ছা, সাইন ইন হয়ে গেলে আবার এরকম একটা চলে আসবে। আমি এখন পার্টিকুলারলি কোন জায়গাতে নিতে চাই, হয়তো আমি একটা খুব ভালো জায়গা নিয়ে দেখাই। হয়তো আমি নিউ ইয়র্কে, মানে আমাদের ঢাকায় যেটা প্রবলেম হয় যে আমাদের ঢাকার ওরকম ডাটা থাকে না। সো আমি যদি নিউ ইয়র্কে যাই, এই যে দেখা যাচ্ছে যে 3D জিওমেট্রি সহ আমরা চাইলে এই জিনিসটাকে এক্সপোর্ট করে নিয়ে আসতে পারি। সো আমি হয়তো এই ছোট একটা জায়গায় করতে চাবো, কিন্তু এটা একটা খেয়াল রাখতে হবে, এটা একটা পেইড সফটওয়্যার। এটা হচ্ছে 1 স্কয়ার কিলোমিটার জায়গা পর্যন্ত ফ্রি নামানো যায়। এছাড়াও বাকি করতে গেলে আপনার হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পে করতে হবে। যেমন এখানে যে 1.9 কিলোমিটার, এখানে বলছে আমাকে $6 হচ্ছে এটার প্রাইস। সো যদি ফ্রি ইউজ করতে চান তাহলে 1 ছোট করে নিতে হবে, যে আমার হচ্ছে 1 কিলোমিটার স্কয়ারের ছোট যদি নিই তাহলে আমরা চাইলে ফ্রিতেই করে ফেলতে পারি। তো কিভাবে করে, যদি আমার সাইট যদি বড় হয় তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা এরকম গ্রিডে ভাগ করে নিতে পারি, সাইটটাকে ভাগ করে গ্রিডে ডাউনলোড করে পরে সেটাকে একসাথে মার্জ করে একটা কমপ্লিট সাইট তৈরি করতে পারি। কারণ আপনার আসলে কতগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এটার কোনো লিমিট নেই। সো এখানে যদি সাইটে ডাটা থাকে, এই যে আমরা যদি 3D বিল্ডিংস যদি অ্যাভেলেবল থাকে তাহলে নেবে, আর যদি না থাকে তাহলে ফল সাইট ডাটা নিতে পারে। তারপর টোপোগ্রাফির কন্ট্যুর যদি হবে কি না হবে, আউটলাইন্স রোড জিওমেট্রি কিভাবে হবে, সেন্টার লাইনস, আউটলাইন, মেশ সারফেসেস। তারপরে এটা আপনি দিয়ে দিতে পারেন, এবং আপনি কোন ফরম্যাটে, ক্যাড, স্কেচআপ, ইলাস্ট্রেটর, রাইনো না কোন ফরম্যাটে আপনি নামাইতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন। যদি আমরা স্কেচআপ নিয়ে কাজ করতেছি তো স্কেচআপের ফরম্যাটে আমরা ডাউনলোড করি। সো ক্রিয়েট ফাইল। সো এখানে যে ডাউনলোড অপশন চলে আসছে, 4.4 MB এর একটা ফাইল, এবং আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে যে 3D এক্সোনোমেট্রিক ভিউ, 2D ভিউতে কিরকম এবং টপোগ্রাফিটা কিরকম। সো আমাকে এরকম আমার যে ফাইলে যে প্রিভিউ গুলো দেখাচ্ছে। সো আমি এখন ডাউনলোড করে ফেলি, ফাইলটা ওপেন হচ্ছে। ওকে, দিস ইজ মাই ফাইল। আমরা যে ফ্রিতে একটা এরকম ভাবে আমরা একটা ওপেন সোর্স জায়গা থেকে এরভাবে একটা মোটামুটি ডিটেইলড একটা 3D নিউ ইয়র্কের পেয়ে গেছে।